নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি এখন কলকাতা। অগ্নিপথ বিক্ষোভে আজও ভোগান্তি। বিহারে দিনভর বন্ধ ট্রেন। বাংলাতেও অগ্নি আছে দূরপাল্লার ট্রেনে কোপ। আজও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। আরো বিস্তারিত আমরা এই বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। তার মানে গত দুদিন ধরে অরিত্রিক আমরা যে যাত্রী ভোগান্তির ছবিটা দেখেছি হাওড়া স্টেশনে, এবং এই ভোগান্তির জন্য যে সমস্যার মধ্যে যাত্রীদের পড়তে হয়েছে, যে অনিশ্চয়তার মধ্যে যাত্রীদের পড়তে হয়েছে, আজও তার মানে ছবিটা গত দুদিনের পর বদলালো না অরিত্রিক? দেখো, শুধু বদলাতে বলতে এখন যেটা দেখা যাচ্ছে, ট্রেন বাতিলের সংখ্যা সামান্য হলেও কমেছে গতকাল এবং পরশু যা হয়েছিল, কিন্তু ট্রেন রিশিডিউল হয়েছে প্রচুর। তার ফলে নতুন করে সমস্যা কোথাও না হলেও যেহেতু এই ধরনের সমস্যা যখন রেলের হয় তখন একটা দীর্ঘস্থায়ী প্রভাব থাকে, লিঙ্ক ট্রেন পাওয়া যায় না। আজকের যে তালিকা রয়েছে সেখানে সকাল থেকেই কিন্তু কুম্ভ এক্সপ্রেসের মতন ট্রেন সেগুলো যেমন বাতিল হয়েছে, তেমনি জয়নগর এক্সপ্রেস ক্যান্সেল হয়েছে, পূর্বাঞ্চল এক্সপ্রেস সেটা বাতিল হয়েছে, ঋষিরা এক্সপ্রেস, তাছাড়া গয়া যাওয়ার যে ট্রেন রয়েছে গয়া এক্সপ্রেস, কালকা মেল, এগুলো কিন্তু অনেকগুলোই কিন্তু বাতিল হয়েছে। এবং তার থেকেও দীর্ঘতর হয়েছে ট্রেন রিশিডিউল হওয়ার সংখ্যা। রাজধানীর মতো গুরুত্বপূর্ণ ট্রেন রিশিডিউল হয়েছে। পূর্বা এক্সপ্রেস যেটা প্রায় সকাল 8:20 ছাড়ে, সেটা বিকেল 5টার পর হাওড়া থেকে ছাড়তে পারবে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে বলাই চলে যে এখনো এই প্রভাব রয়েছে, এবং রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন যে তারাও আশঙ্কা রয়েছে নতুন করে এই উত্তাপ ছড়ালে আবারও সমস্যা বাড়তে পারে। তবে নতুন করে উত্তাপ না ছড়ালে 2-1 দিনের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে রেল কর্তারা আশা করছেন। ধন্যবাদ অরিত্রিক তোমাকে। অর্থাৎ বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে এবং একগুচ্ছ ট্রেন তাদের সময়সূচিতে বদল আনা হয়েছে, কিন্তু যাত্রীদের বিক্ষোভের যাত্রীদের ভোগান্তির ছবি আপনাদের আমরা জানাচ্ছিলাম, সেই ছবিটা হাওড়াতে আজও লক্ষ্য করা গিয়েছে। আমাদের প্রতিনিধি সুনীত হালদার আরো বিস্তারিত তুলে ধরেছেন যাত্রীদের ভোগান্তির ছবি, দেখুন। উত্তর ভারতের একাধিক স্টেশনে গন্ডগোল এবং ট্রেনে অগ্নিসংযোগের ফলে হাওড়া ডিভিশনে ট্রেন চলাচল ব্যাহত। আজকে সকালেও হাওড়া জয়নগর যে এক্সপ্রেস সেটাকে বাতিল করা হয়েছে এবং একাধিক দূরপাল্লার ট্রেনকে রিশিডিউল করা হয়েছে। রাজধানী এক্সপ্রেস এবং পূর্বা এক্সপ্রেস যেটা হাওড়া থেকে ছাড়ার কথা, সেগুলো নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়বে বলে জানা গেছে। এর পাশাপাশি বেলা যত গড়াচ্ছে সেখানে অনেকগুলো ট্রেনকে রিশিডিউল করার কথা আছে। এবং শুধু তাই নয়, বেশ কিছু দূরপাল্লার যাত্রী যারা বাইরের রাজ্য থেকে এসছে তারা কিন্তু হাওড়া স্টেশনে আটকে পড়েছেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে এনকোয়ারি অফিসের সামনে। সেখানে দেখা যাচ্ছে যে যারা প্যাসেঞ্জার, যারা দক্ষিণ ভারতের রাজ্য থেকে এসছে তারা কিন্তু আটকে পড়েছেন। आप कहाँ से आ रहा है? मैं ए रोड से आ रहा हूँ, तमिलनाडु से। यस। कहाँ जाना? बिहार, भागलपुर। ट्रेन की मिला? ट्रेन तो बोली 1 बजे ट्रेन की टाइम थी, लेकिन वो वाला 3 घंटा लेट हो गया है। उसमें भी मतलब बोल रहे हैं कि ट्रेन कैंसिल भी हो सकता है, नहीं भी हो सकता है। बहुत तकलीफ में हम लोग 3 दिन से ट्रेवल्स कर रहे हैं हम लोग। আর এবারে আপনাদের দেখাবো হাওড়া বর্ধমান মেন শাখায় হুগলির শ্রীরামপুর স্টেশনে রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা। সকাল 11টা নাগাদ শুরু হয় অবরোধ। সকালের এই অবরোধের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যার জন্য একাধিক ট্রেন আটকে পড়ে। পরে অবশ্য অবরোধ উঠে গেলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। মোদী সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বাম ছাত্র যুব সংগঠনের সংসদ চলো অভিযান ঘিরে উত্তেজনা। মিছিল আটকালে পুলিশের সঙ্গে এসএফআই এবং ডিওয়াইএফআই নেতাকর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায়। এবং ছবিতে দেখতে পাচ্ছেন যেভাবে ঐশী ঘোষদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। দিল্লি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে মিছিল যখন আটকানো হয় তখন পুলিশের সঙ্গে কিভাবে এসএফআই এবং ডিওয়াইএফআই নেতাকর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায়।
অগ্নিপথের বিরোধিতায় যখন দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রতিবাদ সংগঠিত করা হচ্ছে, তখন বাহিনীর 3 প্রধান তারা একেবারে সাংবাদিক বৈঠক করে জানালেন যে তারুণ্যে জোর দিতেই সেনায় অগ্নিপথ প্রকল্প, এই প্রকল্প প্রত্যাহারের কোনো প্রশ্ন নেই। 24শে জুন থেকে অগ্নিপথে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেনার সুবিধের সঙ্গে বিশেষ ফারাক নেই অগ্নিপথের প্রাপ্য সুবিধের। অবসর নেওয়া 75% অগ্নিবীররা সংরক্ষণের কথা আগেই বলেছিল স্বরাষ্ট্র মন্ত্রক, বিক্ষোভের কারণে সংরক্ষণের কথা বলা হয়নি। সেনাবাহিনীতে নৈরাজ্যের কোনো জায়গা নেই। পুলিশের শংসাপত্র না পেলে নিয়োগ হবে না অগ্নিপথ প্রকল্পে। एक इंडिविजुअल जो हमारे साथ अग्निवीर स्कीम में जुड़ना चाहता है वो अपना सर्टिफिकेट देगा, प्लेज करेगा कि उसने ना तो किसी प्रोटेस्ट में हिस्सा लिया है ना ही किसी तोड़फोड़ में हिस्सा लिया है। ये प्रावधान करा गया है। एंड आप सबको मालूम है आजकल कहीं पे भी फोटो खींचेगी और वो आधार कार्ड के साथ जुड़ेगी, पुलिस वेरिफिकेशन इज 100%। कोई नहीं आ सकता फौज में विदाउट पुलिस वेरिफिकेशन। उसकी वो चिल्का जैसे सर ने बोला था पहुंचेंगे, वो नहीं पहुंच सकते चिल्का। अगर वो ट्रेनिंग सेंटर्स हैं आर्मी के, वो नहीं पहुंच सकते वहां पे। तो ये प्रावधान कर दिए गए हैं। तो ये प्रोटेस्टर्स से ये जो भी इधर उधर घूम रहे हैं, इनसे मेरी गुजारिश है कि ये समय वेस्ट नहीं करें। फिजिकल पास करना आसान नहीं है। দেশ জুড়ে প্রতিবাদের মধ্যে ওয়েবসাইটে অগ্নিপথ প্রকল্পের বিস্তারিত তথ্য আপলোড করলো বায়ুসেনা। এই তথ্য আপলোড করা হলো বায়ুসেনার ওয়েবসাইটে। সেখানে উল্লেখ করা হয়েছে সেনার মতো এই অগ্নিবীররা বেতনের সঙ্গে পাবেন হার্ডশিপ অ্যালাওয়েন্স, মিলবে ইউনিফর্ম অ্যালাওয়েন্স, ক্যান্টিন এবং চিকিৎসার সুবিধে। ছুটি থাকবে বছরে 30 দিন, আলাদা মেডিকেল লিভ। অগ্নিবীরদের চাকরির 4 বছরের মধ্যে মৃত্যু হলে পরিবার বীমা বাবদ 1 কোটি টাকা পাবে। কর্মরত অবস্থায় শারীরিকভাবে অক্ষম হয়ে পড়লে এক্সগ্রেশিয়া বাবদ মিলবে 44 লক্ষ টাকা। একই সঙ্গে চাকরির বাকি মেয়াদের সম্পূর্ণ বেতনের সঙ্গে মিলবে সেবা নিধি প্যাকেজ। সব মিলিয়ে অগ্নিবীরদের জন্য থাকছে 48 লক্ষ টাকার বীমা। শর্ত হিসেবে বলা হয়েছে অগ্নিবীরদের 4 বছরের মেয়াদ সম্পূর্ণ করতে হবে, তার আগে স্বেচ্ছাবসর নেওয়া যাবে না। রাজনীতির রং ভালো কাজকেও নষ্ট করে দেয়। অগ্নিপথ আন্দোলনের আবহে মন্তব্য প্রধানমন্ত্রীর। এই প্রকল্প দেশের যুবকদের শেষ করে দেবে বলে পাল্টা মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। অশান্তির দায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ওপরে চাপিয়ে দিয়েছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছেন রাহুল গান্ধী। हमारे देश का दुर्भाग्य है कि बहुत सी अच्छी चीजें, अच्छे उद्देश्य से की गई चीजें वो ऐसी राजनीति के रंग में फंस जाती हैं, अनेक मुसीबतें पैदा होती हैं देश को आगे ले जाने में। तू न थकेगा कभी, तू न थमेगा कभी, तू न झुकेगा कभी, कर शपथ, कर शपथ, कर शपथ। इस कविता का नाम आपने एक ऐसी स्कीम को दे दिया है जो इस देश के नवयुवकों को मार डालेगा। ভারতীয় সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প। অগ্নিপথের বিরোধিতায় দেশ জুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। ট্রেনে আগুন, ভাঙচুর, রাস্তা অবরোধ কিছুই বাদ যায়নি। সেই অগ্নিপথের আগুনের আঁচে এবার তপ্ত জাতীয় রাজনীতি। অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে পথে নেমেছে কংগ্রেস। রবিবার জন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ করে তারা। ये सरकार आपके लिए नहीं चल रही है। ये सरकार इस देश के गरीबों के लिए, इस देश के नवयुवकों के लिए, इस देश की महिलाओं के लिए, इसके लिए नहीं चल रही है। ये सरकार सिर्फ बड़े बड़े उद्योगपतियों के लिए चल रही है। উল্টো দিকের অগ্নিপথের বিরোধিতায় ঘটে চলা যাবতীয় অশান্তির দায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ওপরে চাপিয়ে দিয়েছে বিজেপি। ये लड़ाई शुरू हुई, आने वाले समय में आपको दिखेगा हिंदुस्तान में आग लगेगी, हिंदुस्तान में आग लगेगी। এই ভিডিও পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইটারে লেখেন, ভারতে আগুন লাগবে। কংগ্রেসের চিন্তন শিবির থেকে দেশকে হুঁশিয়ারি দিয়েছিলেন রাহুল গান্ধী। লন্ডনেও একই কথা বলেছেন। উত্তরপ্রদেশে অশান্তির জন্য অনেক কংগ্রেস নেতাকে পুলিশ গ্রেফতার করেছে, আগুন লাগানো হচ্ছে। পাল্টা প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটারে লেখেন, বারবার চাকরির মিথ্যে আশ্বাতেই প্রধানমন্ত্রী দেশের তরুণদের বেকারত্বের অগ্নিপথে হাঁটতে বাধ্য করেছেন। 8 বছরে 16 কোটি চাকরি দেওয়ার কথা ছিল, কিন্তু তরুণরা শুধুই পকোড়া ভাজার জ্ঞান পেয়েছেন। দেশের এই অবস্থার জন্য একমাত্র প্রধানমন্ত্রী দায়ী।
4 বছরে চাকরি করার পর চাকরি থেকে তাড়িয়ে দেবে, তাদের জব সিকিউরিটি দেবে না, ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেবে। আপনি যদি প্রতিবাদ করেন তখন বলবেন আপনি অ্যান্টি ন্যাশনাল, তখন বলবে আপনি অ্যান্টি সোশ্যাল, তখন বলবে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট তোমাকে এমন করে দেবো তুমি চাকরি পাবে না। মানে সব দিক থেকে তারা ধনে প্রাণে মারছে এই বিজেপি মোদি শাহ প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমাদের বিরোধী দল যারা, তারা বিভিন্ন সংস্থাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে, এর পেছনে একটা বড় চক্র আছে, ভারত বিরোধী কিছু শক্তিও আছে যারা এগুলো করাচ্ছে। দেশজোড়া বিক্ষোভ এবং রাজনৈতিক দরজার মধ্যে এদিন ওয়েবসাইটে অগ্নিপথ প্রকল্পের বিস্তারিত তথ্য আপলোড করেছে বায়ুসেনা। শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট। সরাসরি শ্যামনগরে আপনাদের নিয়ে যাব, শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। তখন ন্যূনতম ট্রাফিকের ব্যবস্থা নেই, সব গাড়িকে, টোটোকে, অটোকে ছেড়ে দিয়েছে যাতে বিজেপির মিটিং ভণ্ডুল হয়ে যায়। অপেক্ষা করুন, অপেক্ষা করুন, 24 সাল 26 লাগবে না, 24-এই এখানে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, গেরুয়া সরকার হবে এবং পশ্চিম বাংলায় রাষ্ট্রবাদী সরকার হবে। আর রোহিঙ্গাদের উৎখাত করে বাংলায় একটি দেশপ্রেমিক সরকার আমরা তৈরি করব। অগ্নিপথ নিয়ে বা তার আগে নুপুর শর্মা নিয়ে গোটা পশ্চিমবঙ্গে যে ধরনের, গোটা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গে যেভাবে নৈরাজ্য করার চেষ্টা হয়েছে, ট্রেন বাস পুড়িয়ে যেভাবে গত সপ্তাহে 4 দিন ধরে NH4 কে আটকে রাখা হয়েছে, উলবেড়িয়া থেকে, সলভ থেকে, নাকাশিপাড়া, বেতুয়া, ডহরি, রেজিনগর, ধুলিয়ান, হিন্দুদের মন্দির, হিন্দুদের দোকান, হিন্দুদের বাড়ি যেভাবে তছনছ করা হয়েছে, মমতা ব্যানার্জির প্রশ্রয়ে পশ্চিম বাংলার সনাতনে বিশ্বাসী রাষ্ট্রবাদী মানুষ আপনারা যদি মোদিজির পতাকার তলে সামিল না হন তাহলে এই পশ্চিমবঙ্গ আর থাকবে না। আগামীকাল পশ্চিমবঙ্গ দিবস, 1947 সালে 20 জুন, যার মূর্তিতে মালা দিয়ে আমি মঞ্চে উঠলাম, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের হিন্দুদের হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গ দিয়েছিলেন। আগামীকাল সেই দিন, তার প্রাক্কালে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে অগ্নিপথ, অগ্নিবীর এটি একটি ভারতবর্ষে প্রতিরক্ষার ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত বলে আমরা মনে করি। আমি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সিদ্ধান্তকে সমর্থন করি। আমি সমর্থন করি আজকে আমাদের CDS চিফ অফ ডিফেন্স স্টাফ ঘোষণা করেছেন, যারা ট্রেন পুড়িয়েছে, যারা বাস পুড়িয়েছে, যারা পাথর মেরেছে, তাদের আর আর্মির চাকরি কোনোদিন হবে না। আমাদের সরকারকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই। মমতা ব্যানার্জিকে বলবো ওই সিভিক ভলেন্টিয়ার্সদের চাকরিটা 6 মাস অন্তর 6 মাস রিনিউয়াল করেন, পার্মানেন্ট করে দেখান না, ক্ষমতা যদি থাকে। আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজকে ঘোষণা করেছেন আসাম পুলিশে নিয়োগের 75% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। মমতা ব্যানার্জির কোমরে যদি জোর আছে, কালকে নবান্ন থেকে ঘোষণা করে দিন যে সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, জুনিয়র কনস্টেবল, ভিলেজ পুলিশ, NBF সবাইকে আমি স্থায়ী করে দিলাম। আর সাথে সাথে পশ্চিমবঙ্গে পুলিশের নিয়োগের 75% বলেছে হেমন্তজি, আপনি 25% অগ্নিবীরদের জন্য সংরক্ষণ করে দেখান, তারপরে নরেন্দ্র মোদীর সমালোচনা করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে অসীম সরকার বলবে ভেজাবো না আপনাদের, অনেক লড়াই করতে হবে, অনেক লড়াই প্রতিদিন লড়তে হবে, প্রতিদিন হাঁটতে হবে। আমি যেমন হাঁটছি দেখছেন না, প্রতিদিন হাঁটতে হবে। এই বাংলা থেকে পিসি ভাইপোর কোম্পানিকে, আবর্জনাকে বঙ্গোপসাগরে ফেলতে হবে। এটাই হচ্ছে আমাদের একমাত্র শপথ আর লক্ষ্য। আর নদিয়া জেলার যারা পাশাপাশি আছেন, 25 তারিখে নাকাশিপাড়া যাবেন, মেয়েরা শাঁখ নিয়ে যাবেন, ছেলেরা সিঙ্গা নিয়ে যাবেন, মতুয়ারা ডঙ্কা বাজিয়ে যাবেন। এটা হিন্দুদের শক্তি দেখাতে হবে, সময় এসেছে দেখাতে হবে। বাড়ি বাড়ি গীতা বিতরণ, প্রতি বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন, জাগরণের দরকার আছে। সরাসরি শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনছিলেন। পরের খবরে আসবো। অবসরের পর তো 11 লক্ষ টাকা পাবেন অগ্নিবীররা, অগ্নিবীরের সম্মানও পাবেন,
বিজেপি অফিসে নিরাপত্তারক্ষী রাখতে হলে অগ্নিবীরদের অগ্রাধিকার দেব। অগ্নিবীরদের নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র। যে কথা কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, অবসরের পর তো 11 লক্ষ টাকা পাবেন অগ্নিবীররা, অগ্নিবীরের সম্মানও পাবেন। বিজেপি অফিসে নিরাপত্তারক্ষী রাখতে হলে অগ্নিবীরদের অগ্রাধিকার দেব। অগ্নিবীরদের নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র। सेना की ट्रेनिंग में पहला डिसिप्लिन, दूसरा आज्ञा का पालन करना। जब वो ट्रेनिंग लेगा और 4 साल की सेवा करने के बाद निकलेगा, 17.5 साल से 23 साल तक की उम्र। यदि वो 21 साल में भी भर्ती होता है, 4 साल काम करता है तो 25 साल। 25 साल में जब वो बाहर निकलेगा तो उसको 11 लाख रुपए उसके हाथ में होंगे और अग्निवीर का एक छाती पर तगमा लगा के घूमेगा। किसी भी मुझे अगर इस ऑफिस में, बीजेपी के ऑफिस में सिक्योरिटी रखना है तो मैं अग्निवीर को प्राथमिकता दूंगा। অগ্নিবীরদের নিয়ে বিতর্কিত মন্তব্য কৈলাস বিজয়বর্গীয়র। আক্রমণ কংগ্রেসের। 4 বছর পর অগ্নিবীরদের পার্টি অফিসের বাইরে নিরাপত্তারক্ষী করবে বলছে বিজেপি। বিজেপির অহংকার সব সীমারেখা পেরিয়ে গেল। টুইটে আক্রমণ রণদীপ সুরজেওয়ালার। বিতর্কিত মন্তব্য কৈলাস বিজয়বর্গীয়র। অগ্নিবীরদের নিয়ে আক্রমণ করেছে কংগ্রেস। 4 বছর পর অগ্নিবীরদের পার্টি অফিসের বাইরে নিরাপত্তারক্ষী করবে বলছে বিজেপি। বিজেপির অহংকার সব সীমারেখা পেরিয়ে গেল। টুইটে আক্রমণ রণদীপ সুরজেওয়ালার। আমি আরেকবার আপনাদের শোনাবো কি বলেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় অগ্নিবীরদের নিয়ে, যার মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। শুনুন। सेना की ट्रेनिंग में पहला डिसिप्लिन, दूसरा आज्ञा का पालन करना। जब वो ट्रेनिंग लेगा और 4 साल की सेवा करने के बाद निकलेगा, 17.5 साल से 23 साल तक की उम्र। यदि वो 21 साल में भी भर्ती होता है, 4 साल काम करता है तो 25 साल। 25 साल में जब वो बाहर निकलेगा तो उसको 11 लाख रुपए उसके हाथ में होंगे और अग्निवीर का एक छाती पर तगमा लगा के घूमेगा। किसी भी मुझे अगर इस ऑफिस में, बीजेपी के ऑफिस में सिक्योरिटी रखना है तो मैं अग्निवीर को प्राथमिकता दूंगा।